নমস্কার বন্ধুরা, আমি মঞ্জু। আপনারা দেখছেন মঞ্জুস কিচেন। আজ আমি বানাবো লাউয়ের পায়েস। আর এই লাউয়ের পায়েস কতটা সুস্বাদু হয়, কি করে বানালে সুস্বাদু হয়, সেটাই আমি দেখাবো। তো তার জন্য আমি চলে এসেছি আমার লাউ গাছতলায়। লাউয়ের মাচা থেকে আমি লাউ নিয়ে নেব। আর আসুন দেখুন তাহলে আমি কোন লাউটাকে দিয়ে লাউয়ের পায়েস তৈরি করব। তো আমি চলে এসেছি লাউয়ের মাচার তলাটায়। আর দেখুন কতগুলো লাউ ধরে আছে। আর এখান থেকে আমি কচি লাউটা আমি নিয়ে নেব। তো সবচেয়ে যেটা কচি সেটা হচ্ছে এই মাঝখানের লাউটা, এটা আমি নিয়ে নিচ্ছি। তো এবার লাউটা আমি নিয়ে নিয়েছি। আর লাউটা দেখছেন লাউয়ের গায়ে কিন্তু শির রয়েছে, এরকম কচি শির থাকা লাউটাই আপনি নিয়ে নেবেন। আর এখন আমি লাউটাকে আমি আঁশবটি দিয়ে কেটে নিয়েছি, আর একটু কুচিয়ে কেটে নিয়েছি। এইভাবে করেই কেটে নেবেন। আর লাউটা অত্যন্তই কচি, সেই জন্য কিন্তু আমি বুকো শুদ্ধই নিয়েছি। আর পরিমাণে কিন্তু আমার 1 বাটি পরিমাণ হয়েছে। আর এটুকু দিয়েই আমি বানিয়ে নেব। এখন আমি লাউটা প্যানের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি লাউটাকে একটু ভাপিয়ে নেব। আর এর জন্য কিন্তু কোনো প্রকার কোনো জল দেব না। এখন আমি ঢাকা দিয়ে নিলাম গ্যাসটা জ্বালিয়ে। এভাবে করেই 2-3 মিনিট একটু ভাপিয়ে নিলাম। এখন দেখো লাউটা অনেকটাই নরম হয়ে গেছে। আর লাউয়ের থেকে কিন্তু হালকা একটু জলীয় জলীয় ভাব চলে এসেছে। যেহেতু এটা আমি ধুয়েই কেটে রেখেছিলাম, সেই জন্য জলটাও কিন্তু অতটা পরিমাণ বের হয় নাই। তবে এইভাবে ভাপিয়ে নিলে কিন্তু লাউয়ে থাকা গন্ধটাও চলে যাবে, আর যেটা এক্সট্রা জল আছে সেটাও কিন্তু চলে যাবে। তাই এইভাবে অবশ্যই ভাপিয়ে নিয়ে জলটাকে নিগড়ে নেবে। তো লাউয়ের মধ্যে তো সাধারণত জল থেকেই থাকে। তো লাউ থেকে কিন্তু আমার পরিমাণে এতটুকু জল বের হলো। এখন আমি ছাকনাটায় আরেকটু রেখে দিলাম, এটা আরেকটু ঝরিয়ে যাবে। এবারে গ্যাসেও অন্য একটাকে প্যান বসিয়ে তারপর 1.5 চামচ পরিমাণ ঘি দিয়ে নেব। এবারে ঘিটাকে হালকা আঁচে আমি গরম করে তারপর প্যানের চারপাশে লাগিয়ে নেব। আর ঘিয়ের পরিমাণটা আপনারা যতটুকু পরিমাণ লাউয়ের পায়েসটা খাবেন সেই পরিমাণে করে কম বেশি করে নেবেন। এবার এখানে আমি সামান্য একটু কাজু আর সামান্য একটু কিশমিশ দিয়ে নিলাম। এটা লো ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। ভাজাটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখনই তুলে নেবেন। এখন আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম সেই ভাপিয়ে নেওয়া লাউটুকু। এই লাউটুকু একটু ঘিয়ের সাথে 2-3 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। এভাবে করে নিলে কী হবে, ঘিয়ের ফ্লেভারটা লাউয়ের মধ্যে চলে আসবে। আর লাউয়ের পায়েসটা কিন্তু খেতে বেশ সুস্বাদু হবে। আর লাউটাও ভাজা ভাজা হয়ে যাবে। আর এক্সট্রা জলটুকু লাউয়ের মধ্যে যেটা থাকে সেটাও কিন্তু চলে যাবে। তাই এভাবে করে ঘিয়ের মধ্যে আমি লাউটাকে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে 2-3 মিনিট পর দেখো লাউটা কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে যে একটা জলটুকু আছে সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি অন্য একটা কড়াতে দুধটা জাল করে নিয়েছি আগে থেকে। সেখান থেকে আমি পরিমাণে 2 বাটি পরিমাণ দুধ দিয়ে দিলাম। আর এই দুধটা কিন্তু অনেকটাই ঘন করে জাল করে নিয়েছি। তাই লাউয়ের পায়েস যখন বানাবেন দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে নেবেন। আর এই পায়েসটা খেতে আরোই সুস্বাদু হবে। এবার আমি দুধটাকে কিন্তু ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে নেব গুড়। মিষ্টির জন্য আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, নাইবা বাতাসা ব্যবহার করতে পারেন। আর এই গুড়টা কিন্তু আমার ভালো ছিল, সেই জন্য আগে থেকে দিয়ে নিলাম। 1 চিমটে সামান্য নুন দিয়ে দিলাম। আর এই নুনটা দিলে কিন্তু এর পায়েসের স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাকভাবে হবে। তাই অবশ্যই 1 চিমটে নুন দিয়ে নেবেন। এবার দেখুন সবটা উপকরণ ভালোভাবে হাই ফ্লেমে আমি জাল করে নিচ্ছি। আর খুন্তি দিয়ে নাড়া দিয়ে এভাবে করে 5 মিনিটের মতো জাল করে নেব। এবার দেখুন জাল করতে করতে আমার কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এলাচ গুঁড়ো দিয়ে নিলাম। 2টো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। আর আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ উপর দিয়ে নিচ্ছি। তো গ্যাসটা কিন্তু এখন বন্ধ করে নেব। এখন কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা এই পায়েসটা খেতে কিন্তু একদমই মনে হবে না যে এটা লাউয়ের পায়েস। আর এইভাবে করে বানিয়ে নিন আর খেয়ে দেখুন। আর আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে একটি অবশ্যই লাইক করে জানাবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন। পুরো ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।